আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই দোতলা কেকটা অনেক আগেই ডেলিভারি দিয়েছিলাম। কিন্তু সময়ের কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সবাই না টেনে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে আমার শরীরটা খুব বেশি ভালো নেই। তারপরেও আমি ভয়েস দিচ্ছি। ভয়েসটা বুঝতে বা কোনো রকমের সমস্যা হলে প্লিজ আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর টোটাল কেকটা সম্পূর্ণ চকলেট ফ্লেভারের ছিল। তা আমি 5 ইঞ্চি সাইজের একটাতে বেক করেছি আর 10 ইঞ্চি সাইজের একটা মোল্ডে দুইটা কেক বেক করে নিয়েছি। এখন ছোটো কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি 3 ভাগে। বেকিংটা সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এমনিতেও এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, যেহেতু দুইটাকে একসাথে ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্লাস এ টু জেড প্যাকেজিং সম্পূর্ণ সবটা শেয়ার করেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। আর কমেন্ট করতে আপনাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলে বা আমার এই ভিডিওটার নিচে প্লিজ কমেন্ট করবেন। আর এই তো এখানে বড় কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি। এখন এরপর বাটার ব্যাপারটা তুলে নিচ্ছি। এই কেকটা যে আপুটা আমাকে অর্ডার করেছে, সে আপুটা অ্যাকচুয়ালি আমাকে বলেনি যে সে তার নিজের জন্য নিচ্ছে। সে বলেছিল অর্ডারটা নেওয়ার জন্য, কিন্তু আমিও তখন জিজ্ঞেস করেছিলাম আপনার বাসায়, বললো যে না, বাসায় না, অন্য কারে। কিরম নাম হতে পারে, সে কারোর জন্য অর্ডার করেছে। তো আমি কেকটা বানানোর সময় একটু টেনশনে ছিলাম, টেস্ট প্লাস ডিজাইন নিয়ে। দেখা যায় আপনি নিজের হাতে একটা কাজ করছেন একই রকম হলে, আবার সেম কাজটা আপনার করতে গেলে অনেক সময় দেখা যায় যে পারফেক্টটা হয় না। তো এর জন্যে আমি চেয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম যে না, কেকের ডিজাইন ডেকোরেশন সব যেন পারফেক্ট থাকে। আপু আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে কেকটা অর্ডার করেছেন। এই জন্য আমি চেয়েছি সেম যেভাবে আপু বলেছে সেভাবে করে দেওয়ার জন্য। আর বড় কেকটাকে আমি 3টা স্লাইস করে নিচ্ছি। আর আপু বলেছিল ভিতরে সম্পূর্ণ ক্রিমটা চকলেট হবে। ও আর উপরে যেই ডেকোরেশনটা আপনারা দেখেছেন, ওই ডেকোরেশনটা আপু নিজেই বলে দিয়েছিল, তাই আমি ওইভাবেই করেছি। আর যেদিন আমার ডেলিভারি দেওয়ার কথা, আপু নিজেই এসে আমার বাসা থেকে নিয়ে গিয়েছিলেন। যখন আপু নিজে নিতে আসছে তখনই আমি জানতে পারি যে কেকটা আপু আসলে আপুর বাসার জন্য নিচ্ছে। তো যাই হোক, এই ছিল এই কেকের কাহিনী। তো আমি কেকটাকে ভালো করে ডেকোরেশনের জন্য এখানে একটা বোর্ড নিয়েছি, যেহেতু 2 তলা কেক হবে। এই জন্য ছোটো কেকটাকে প্রথমে আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেব। সুগার সিরাপ আর অ্যাড করে দেবো এখানে। আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তারপরেও আমি চেষ্টা করছি ভয়েসটা দেওয়ার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটাই আমি রেখেছি, এখানে খুব বেশি কিছু কাটিনি। আপনাদের ভালো করে মানে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ করব। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে কী করছি। আমি আরেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এভাবে সুগার সিরাপটা ব্রাশ দিয়ে দিচ্ছি, তারপরে আমি আবারও ক্রিম দিয়ে নেব। ক্রিম দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু উপরের কেকটা যে ডিজাইনটা ছিল, সেখানে একটু উঁচু হাইটের একটা কেক ছিল। তো আমি 5 ইঞ্চি সাইজের 2টা কেক বেক করেছিলাম। তো প্রথমে এই কেকটাকে দিয়ে দিচ্ছি, ওইটাও আমি কেটে রেখেছি। আর ওই কেকটা থেকে আমি জাস্ট 2টা স্লাইস এখানে দিব। মোট 5টা স্লাইসের লেয়ার দিয়ে ওপরে এই কেকটা হবে। তো আমি আবারও এখানে সিরাপ দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে এটাকে সম্পূর্ণ কাভার করে থিন কোট করে আমি এটা ফ্রিজে রেখে দেবো।
আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু খুব ভালো হাইট এসেছে। আর কেক বানানোটা কিন্তু আমি প্রফেশনালি এখনও করি না। দেখা যাচ্ছে এটা আমার শখের বশেই করা। নিজের বাচ্চাদের জন্য, নিজের ফ্যামিলির জন্য করতে করতে শেখা। আলহামদুলিল্লাহ যতবার কেক বানিয়েছি বা বাসার জন্য, ফ্যামিলির জন্য সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছে, টেস্ট এসেছে। আমি আবারও একটু ক্রিম দিয়ে খুব ভালোভাবে এটাকে কভার করে দিচ্ছি। আর আমি কেকটা খুব রাতে ডেকোরেশন করেছি, কারণ দেখা গেছে বাচ্চাদের নিয়ে সবসময় আমি সন্ধ্যা বা দিনের বেলা কেক ডেকোরেশনটা করতে পারি না। কেকটা বেক করে রেখে দেই, আর তারপরে দেখা যায় রাত্রেবেলা আমি ডেলিভারি দেওয়া কেকগুলোকে আমি ডেকোরেশনও করি। তাহলে মনোযোগটা খুব ভালোভাবে করা যায়। আর এই তো আমি ওই কেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি বড় যে নিচের কেকটা হবে সেটাকে আমি একটা বোর্ডের উপর ক্রিম লাগিয়ে আবার এটাকে ডেকোরেশন করে নেব। আর প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুগার সিরাপ অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আমি কেকগুলোকে আজকে কিন্তু আমি চুলাই মেপ করেছি। আমি আবারও সুগার সিরাপ ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর আজকে আমার গলাটা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার কাশি হচ্ছিল, তারপরে ভয়েস অনেক খারাপ। প্লিজ আমার ভয়েসটা আপনারা স্কিপ করবেন। আর এই তো আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। আমি আবারও এটাকে সেম প্রসেসে কাজ করে নিচ্ছি। আর লাস্ট লেয়ারটাতে আমি এখন দিয়ে দিলাম। আর লাস্ট লেয়ারটাতে আমি আবারও ভালো করে এখানে একটু কম ক্রিম দিব, কারণ যেহেতু এটার উপরে অনেক বেশি ডেকোরেশন হবে। ওই কেকটাকে আবার ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে প্রথম যে কেকটা ফ্রিজে রেখেছিলাম সেটাকে আমি বের করে নিয়েছি। এখন এটার উপরে যে একটু বেশি ক্রিম পরে গিয়েছিল আমি উঠিয়ে নিলাম। আপনাদের ভাইয়াও ছিল ওদিন আমার সাথে কাজ করার সময়, সে আমাকে হেল্প করতেছিল। যখন এই রাতে আমি কোনো কাজ করি না কেন, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সঙ্গ দেয়, যেন আমি একা না লাগে। মাঝখান দিয়ে এটাও অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এটাকে উপরের লেয়ারটা সাদা হবে, আমি সাদা ভ্যানিলা ক্রিম দিয়ে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। পারফেক্ট ফিনিশিংটা আনাটাই হচ্ছে কেকের মধ্যে একটু ডাফ ব্যাপার। আমি একটা স্ক্রাবার দিয়ে যতটুকু সম্ভব সমান করে নেওয়ার চেষ্টা করছি। আর এটি সমান করে নেওয়ার চেষ্টা দিচ্ছে। এখন এটাকেও আমি ফিনিশিং চলে আসছে, এখন আমি এটাকে আবার ফ্রিজে রেখে দেবো একটু। এই বোর্ডটা কিন্তু এখন আমার ক্লিন করার প্রয়োজন নেই, কারণ আমি কেকটা তো আরেকটা কেকের উপরে বসাবো। এটার ফিনিশিং শেষ, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি পিঙ্ক কালারের ডেকোরেশন করার জন্য পিঙ্ক কালারের ক্রিম করেছিলাম। আবার আমি ওই কেকটা ফ্রিজ থেকে নামিয়েছি। এখন এটার উপরে আস্তে করে আমি এটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই কেকটাকে বসানোর চেষ্টা করছিলাম, যেন ভিডিওটা শ্যুট করা হয়নি কীভাবে বসালাম। নিচের কেকটাকে আমি হালকা একটি পিঙ্ক কালার দিয়ে জাস্ট কভার করে দিয়েছি, যেন চকলেটটা দেখা না যায়, চকলেট কালারটা যেন পিঙ্কটাই আসেন। আর এই তো আমার আলহামদুলিল্লাহ কেকটা উপরে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ওয়ারেন মসলিনের মধ্যে পিঙ্ক কালারের ক্রিম করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি নিচে একটু বড় সাইজের রোজ বানিয়ে নিব। আমি এর দিক থেকে ঘুরিয়ে জাস্ট বড় করে তারপরে রোজ তৈরি করছি।